বলুন তো কি বুঝতে পারছেন না তো? এটা আমরা যে জিনিসটা ফেলে দিই আলুর খোসা সেটার পকোড়া। অসাধারণ টেস্ট। চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক কিছুর পকোড়া খাই। আজকে বানাবো দেখুন একদম ইউনিক একটা পকোড়া। অসাধারণ টেস্ট। এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আলুর খোসাটা নর্মালি আমরা কিন্তু ফেলেই দিই। তো আমি কিন্তু ফেলি না। যবে থেকে একদিন করেছিলাম, মানে আলুর খোসাটা ভাজা অসাধারণ লাগে। তো আজকে কিন্তু ভাজা করব না, আলুর খোসাটা আমি নিয়ে নিয়েছি। এবার এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে একটা বাটিতে বসিয়ে দিলাম। এটা কিন্তু একটু বয়েল করে নেব। ওই ধরুন হাফ বয়েল মতো। পুরোটা ফুল বয়েল করবো না, হাফ বয়েল করে নিলে ভালো হবে। তো চলুন প্রথমে এটাকে বয়েল করে নিই। এদিকে দেখুন কুচিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা দুটোই। এদিকে দেখুন আলুর খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আলুর খোসাগুলো ফেলে না দিয়ে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আলুর খোসা ভাজা পোস্ত দিয়ে। সেটাও কিন্তু আমি দেখিয়েছি, সেটাও কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে কিন্তু আলুর খোসাটা মুখে রুচি না থাকলে রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে দারুণ টেস্ট হয়। তো আজকে রসুন ফোড়ন দিয়ে ভাজা না, আজকে এর পকোড়া বানাবো, যাতে ফেলে না দিতে হয়। এক তো আলুর খোসায় প্রোটিনও আছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন এটাকে একটুখানি ঠান্ডা করে নিই। আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে আলুর খোসাটা। এবার এই যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার একে একে যে মশলাগুলো কুড়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো, মানে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা। এবার চলুন জল ছাড়াই এটাকে কিন্তু সুন্দর করে মেখে নেব, যাতে এর গায়ে একটু হালকা হালকা ভিজে ভিজে ভাব আছে। এতেই কিন্তু এটা মাখাটা হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে হলুদটা দেবো না, দেবো অল্প ফুড কালার। কালারও হবে, আর কিন্তু হলুদের একটা কেমন গন্ধ হয় সেটা কিন্তু হবে না। কর্নফ্লাওয়ারে হলুদটা দিলে কিন্তু আলাদা একটা গন্ধ বেরোয়, হলুদের হলুদ হলুদ গন্ধটা, যেহেতু এটা আটকে আটকে যায় সেই জন্য। এটা দিলে কালার, দেখতেও সুন্দর হবে আর কালারটাও হবে। লবণের কথা কিন্তু আমি বলিনি, লবণটা কিন্তু অবশ্যই দেবেন, সবাই জানেন, তাই আর আমি আর নতুন করে বলিনি। আর এক দু দানা চিনি। আর অবশ্যই আর একটা জিনিস, আমি এখানে নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা কিন্তু বিস্কুটের গুঁড়ো। অল্প পরিমাণে এটাকে একটু দেবো ক্রিসপিনেসটা আর একটু বাড়ানোর জন্য। এটা দিয়ে কিন্তু আলতো করে আর একটু মেখে নেব। আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে ভাজবো। আর রিফাইন তেলটা আমার শেষ হয়ে গেছে। রিফাইন তেলে ভাজলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। সর্ষের তেলটা কিন্তু টেস্টটা খারাপ হয় না, ওই মুখটা একটু কেমন হয়ে যায় এই জন্য। এবার পকোড়ার আকারে যেরকম খুশি, আপনারা যেরকম শেপ খুশি সেরকম শেপে দিয়ে দিতে পারেন। আমি এরকম করে সোজাসুজি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু এবার সিম আছে সুন্দর করে ভেজে নেব। লাস্টের দিকে গ্যাসটা একটুখানি হালকা জোরে দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট মতো কিন্তু আমি সিম আঁচে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। এবার কিন্তু জোরে করেই ভেজে নেব। অ্যাকচুয়ালি কি বলুন তো, একঘেয়ে সবকিছু আমাদের করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। একটু ডিফারেন্স যদি হয় আমাদের কিন্তু করতেও ভালো লাগে, আর খাবারটা দিতেও ভালো লাগে, আর যারা খায় তাদের কিন্তু খেতেও ভালো লাগে। তো চলুন এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন। অবশ্যই টেস্ট কিন্তু সত্যি বলছি একদমই খারাপ না, অসাধারণ লাগে। নতুন টেস্ট সবারই ভালো লাগবে। তো চলুন আর একটুখানি এটাকে ভেজে নিই। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ লোভনীয় কিন্তু, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।